সম্পদকে যদি দক্ষতার সাথে আমরা প্রশিক্ষিত করে তুলতে পারি, তাহলে সেটাই আমাদের যে ইকোনমিক গ্রোথ আলটিমেটলি যেটার জন্য আমরা সকলেই মানে আকাঙ্ক্ষিত, সেটা হচ্ছে কোয়ালিটি অফ লাইফ, ডেভেলপমেন্ট কোয়ালিটি অফ লাইফ। আলটিমেটলি আমাদের গোল হচ্ছে জীবন মানের উন্নয়ন করা, এবং সেটা কিভাবে হবে? এই যাদেরকে আমরা মানব সম্পদ রয়েছে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে আমাদেরকে গড়ে তুলতে হবে। এই গড়ে তোলার জন্য বেশ কিছু স্ট্র্যাটেজি রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে এই প্রশিক্ষণ ট্রেনিং। আপনারা দেখবেন যে ডেভেলপ কান্ট্রিগুলো যেগুলি আছে, যদি আমরা ধরি সিঙ্গাপুরের উদাহরণ, একসময় এটা ছোট্ট একটা জেলে পল্লী ছিল, যেটা মালয়েশিয়ার একটা পার্ট। লি কুয়াং এর নেতৃত্বে যখন তারা আলাদাভাবে রাষ্ট্র গঠন করা হলো, তখন তার মূল উদ্দেশ্য ছিল সেখানে বৈষম্যহীন এবং দুর্নীতিমুক্ত একটা দেশ গঠন করা। মূল উদ্দেশ্য থাকবে যে এই মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে তাদের জীবনমানের উন্নয়ন করা। আজকে সেই মালয়েশিয়া, যার পার ক্যাপিটা ইনকাম অনলি 12,000 USD, আর সিঙ্গাপুর তারই একটা অংশ ছিল যেটা জেলে পল্লী হিসাবে তারা স্বাধীন হয়েছে, সেখানে $80,000। এর মূল কারণ হচ্ছে যে তাদের সার্ভিস সেক্টর, যেটা ইকোনমিতে আমরা জানি যে কন্ট্রিবিউশন 3টি সেক্টরে থাকে: এগ্রিকালচার, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট যেটা সার্ভিস সেক্টর, অ্যান্ড ইন্ডাস্ট্রি। যদি যে দেশে সার্ভিস সেক্টরে যত বেশি অবদান থাকবে আমাদের পার ক্যাপিটা জিডিপিতে, সেই দেশ কিন্তু তত বেশি উন্নত দেশে পরিণত হবে। সিঙ্গাপুর, আপনি সেখানে যদি আপনারা অনেকে গিয়েছেন হয়তো দেখবেন যে কোনো প্রকার কৃষি জমিনে পুরোটাই কিন্তু একটা দেশ, এবং তাদের বিশ্বের যত ধরনের ইন্ডাস্ট্রি আছে, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ক্যাপাসিটি আছে, সবার হাব কিন্তু সিঙ্গাপুর। কেন হয়েছে? তাদের ম্যানেজারিয়াল ক্যাপাসিটি, ফিনান্সিয়াল যে ম্যানেজমেন্ট, সব কিছুতে সেন্টার অফ এক্সিলেন্স হিসেবে আপনারা যেটাকে পরিণত করতে চাচ্ছেন, সেটাই একটা এক্সিলেন্স কান্ট্রি হিসেবে তাদের সিঙ্গাপুর বিশ্বের কাছে পরিগণিত। এই কারণে যত মাল্টি ন্যাশনাল কোম্পানির রয়েছে তাদের একটা করে অফিস, একটা করে হাব সেখানে আছে। আমি কয়েকবার গিয়েছি যে তাদের ম্যানেজমেন্ট সিস্টেম, তাদের যে আপনার যারা ব্যুরোক্রেসি সিস্টেম, পলিটিক্যাল সিস্টেম এত চমৎকার হবে, তার অবশ্যই তার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। যেটা হচ্ছে পলিটিক্যাল কমিটমেন্ট আছে, সাধারণ মানুষ প্রতি, দেশের প্রতি কমিটমেন্ট রয়েছে, প্যাট্রিয়টিজম রয়েছে, দুর্নীতিমুক্ত একটা দেশ যেটাকে আমরা ফলো করে থাকি, যে জিরো টলারেন্স রিগার্ডিং দি কারাপশন। তো এটা আমাদেরকে, যে আপনারা যাদেরকে প্রশিক্ষিত করে তুলবেন তাদের মধ্যে সেই চেতনাটাকেই ধারণ করা, সেটাকে ইনসার্ট করা, তার মূল উদ্দেশ্য হবে আপনার এই প্রশিক্ষণ। এই প্রশিক্ষণকে আরেকটা বিষয় হচ্ছে, এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা যে মানব সম্পদ যাদেরকে উন্নয়ন করব, যুগোপযোগী যে প্রশিক্ষণগুলো আছে, আমরা আজকে জনাব এম.এ. আখের তার প্রেজেন্টেশনের মাধ্যমে বেশ কিছু ইন্ডিকেশন এখানে দেওয়া আছে। এর মধ্যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশনের যে সকল ডিসরাপটিভ টেকনোলজিগুলো রয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, তারপরে রয়েছে আপনার IoT, ইন্টারনেট অফ থিংস, ব্লকচেইন, এগুলোও কিন্তু তাদেরকে শেখাতে হবে না। তাদের ট্রেনিং থাকে না, তারা কিন্তু সমাজের মধ্যে বিভিন্ন অনাচারে লিপ্ত হয়, এবং এর মাধ্যমে আমরা কিন্তু একটা ডিজাস্টারাস যে পজিশনের দিকে চলে যাব যদি তাদেরকে সকল প্রশিক্ষিত করতে না পারি। এই কারণে যে বিষয়গুলো হচ্ছে, আপনারা কিন্তু নট অনলি দিন সার্ভিস, আপনাদের একটা মহান দায়িত্ব, যেটা হলো জাতি গঠনের। আমাদের যারা যুবক শ্রেণী আছে তাদেরকে প্রশিক্ষিত করে তুলে সমাজের মধ্যে আমাদের অর্থনীতিতে যেন তারা অবদান রাখতে পারে, সেই কাজগুলোতে আপনারা নিয়োজিত আছেন। এটা যে শুধুমাত্র চাকরি নয়, এটা কিন্তু আমাদের একটা মৌলিক
দায়িত্ব এবং এটা মানে দেশের জন্য কল্যাণকর একটা দায়িত্ব কিন্তু আপনারা পালন করছেন এবং এটার রিওয়ার্ড অবশ্যই আপনারা পাবেন যদি আমরা যথাযথভাবে সেই দায়িত্বটা পালন করি। তো আমরা যেটা প্রায় 100 টাকার মতো ভর্তুকি সরকারকে দিতে হয়, দীর্ঘদিন যাবত কিন্তু সরকার দেবে না। আপনারা জানেন যে শুধুমাত্র তাকে কিভাবে এই প্রশিক্ষণটার মাধ্যমে আমরা প্রশিক্ষিত করে দেবো। আরেকটা বিষয় বলি, যেহেতু আপনার প্রশিক্ষণে জড়িত রয়েছেন, প্রশিক্ষণ দিয়ে শুধুমাত্র প্রশিক্ষণ কমপ্লিট করলে হবে না, তার সাথে কিন্তু সংযোগ রক্ষা করতে হবে। এই জন্য আমি বারবার আমাদের মহাপরিচালক মহোদয়কেও এ ব্যাপারে পরামর্শ দিয়েছি যেন আমরা যে সকল প্রশিক্ষণগুলো দিয়ে থাকি তার একটা ডাটাবেস তৈরি করা, তাদের সাথে আমাদের সংযোগ, তাদের সাথে একটা লিঙ্কেজ আমাদেরকে তৈরি করতে হবে, যেন আসলেই আমার যে ইনপুট আমরা দিচ্ছি তার আউটপুট এবং আউটকাম আমরা কতটুকু পাচ্ছি সেটা কিন্তু আমাদের অ্যাসেস করতে হবে। আর ট্রেনিংয়ের ক্ষেত্রে হলো টিএনএ, যেটা আমরা সবসময় বলে থাকি যে ট্রেনিং নিড অ্যাসেসমেন্ট, আসলেই যে ট্রেনিংটা আমরা দিচ্ছি সেটা কিন্তু প্রয়োজন আছে কিনা সেই বিষয়ে পরামর্শ আমি প্রত্যাশা করবো। আমি আজকে এই চমৎকার আয়োজনের জন্য যারা এর সাথে সম্পৃক্ত ছিলেন, অধ্যক্ষ মহোদয় সহ মহাপরিচালক মহোদয় এবং যারা উপস্থিত আছেন এবং ছিলেন, সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আমাদের আজকের অংশগ্রহণকারী পার্টিসিপেন্ট, আপনাদের অর্থবহ অংশগ্রহণের মাধ্যমে আমরা একটা চমৎকার কারিকুলাম তৈরি করতে পারবো সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন।